পরমাণু কর্মসূচি ইস্যুতে আলোচনায় বসতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে চিঠি দিয়েছেন তিনি। এই অবস্থায় তেহরানের কল্যাণে সমঝোতায় যুক্তিসঙ্গত হবে বলে উল্লেখ করেন তিনি। ইতিহাস সাক্ষী যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসলে তা ইরানের জন্য কোনো সুফল বয়ে আনবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতিমালা বিষয়ে সমঝোতায় আসতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে রাজি হয়েছে রাশিয়া। চলতি বছরের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়ার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট তা সাদরে গ্রহণ করেছেন বলে জানায় ক্রেমলিন। যদিও এ বিষয়ে এখনও কোনো ইতিবাচক সংকেত দেয়নি ইরান, নিশ্চিত করেছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এবং আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অন্যদিকে বলছেন নতুন পরমাণু শান্তি চুক্তির কথা। রয়টার্স জানায় দামেস্কে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভের সঙ্গে সারার দীর্ঘ 3 ঘন্টার বৈঠক হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে সারা বাশার আমলের 49 বছরের ঘাঁটি ইজারা চুক্তি পুনর্বিবেচনার পাশাপাশি বৈঠকে সিরিয়ার বৈদেশিক ঋণ বাতিলের বিষয়েও আলোচনায় আসে। ইউক্রেন ইস্যুতে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপের সামরিক প্রধানরা। টেলিভিশনে দেয়া ভাষণে একথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বলেন, ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্র নিজের অবস্থান পরিবর্তন করায় ইউরোপ এখন নতুন এক যুগে প্রবেশ করেছে। অন্যদিকে যুদ্ধের ময়দানে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন। এমন পরিস্থিতিতে ইউক্রেনের রুশ অধিকৃত 4টি অঞ্চলের নাগরিকদের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া। এদিকে ইউক্রেন ইস্যুতে বুধবার টেলিভিশনে ভাষণ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জানান, আগামী সপ্তাহে প্যারিসে ইউরোপের সামরিক বাহিনীর প্রধানেরা বৈঠকে বসতে যাচ্ছেন। ম্যাক্রো আরও বলেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র নিজের অবস্থান পরিবর্তন করায় ইউরোপ এখন নতুন এক যুগে প্রবেশ করেছে। সামরিক খাতে ব্যয় বাড়ানো হবে বলেও ভাষণে ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। পরে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিঝিয়ার 35 লাখের বেশি মানুষকে রুশ পাসপোর্ট দেওয়া হয়েছে।